দেখবেন অনেক গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে, থাকে কিনা ভাই? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো ইস্তেকামাত থাকা, এর নাম হলো অবিচল অটল থাকা। সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা, যে আল্লাহ আমার রব, তিনি আমার সব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই কথার উপরে আপনাকে আমাকে টিকে থাকতে হবে, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে। এই কথার উপরে যারা অবিচল অটল থাকতে যাবে তাদের উপরে নানান ধরনের ঝড় তুফান আসবে, তাদের উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে আমাকে টিকে থাকতে হবে যে একমাত্র আল্লাহ আমার রব, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না, যাবে না, যাবে না। এর নাম হলো ইস্তেকামাত থাকা। ইসলাম যখন মানতে যাইবেন, রবের গোলাম যখন আপনি বলবেন আমি রবের গোলাম, এই পরিচয় নিয়ে যখন বাঁচতে চাইবেন, আপনাকে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, স্ত্রী থাকার পরে বউ নিয়ে ঘুমাইতে পারবেন না, সন্তান থাকার পরে আদর করতে পারবেন না। আপনাকে শুধুমাত্র কালেমার পথে, ইসলামের পথে, রবের পথে অবিচল অটল থাকার কারণে আপনাকে দেশ ছাড়া করবে, কথা বলেন ঠিক কিনা? বুঝে নেন, অল্প কথাই বুঝবেন, বেশি ক্লিয়ার করা যাবে না। ভাসুরের নাম জানি মুখে আনা যাবে না। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? চোখ কান খোলা রাখবেন, কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। রাত 12টা বাজলে এমনি গিয়ার বাড়বে, একটু অপেক্ষা করেন, খালি শুরু করি। হ্যাঁ, যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরাও যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা 2-1 বার রিস্ক নেবে, কথা বলেন ঠিক কিনা? মা বোন যারা পর্দার আড়ালে আছে, তো মা বোনদের জন্য স্পেশাল আলোচনা হওয়া দরকার। ওরা বারবার এই দেশের সরকার সংসার জ্বালায় পোড়ায় করে দিল সরকার, সহ্য করি কত, আর ছিঁড়ে যাচ্ছে মাথার তার। এজন্য মা বোন যারা বসে আছেন, মা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই ঘরে বাহিরে আমাদের নাটের গুরু। একটু অপেক্ষা করেন, আমাকে শুরু করতে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রবকে? লালমনিরহাটের বাবাজির আমার ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা আসমানের দিকে ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রবকে? আরেকটু জোরে বলেন আমাদের রবকে? আরেকটু জোরে বলেন আল্লাহ। কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে চিৎকার মেরে ডেকে বলেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। মানে এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন বাজান, খুশি না বেজার? শোনেন, এদিক খেয়াল করেন, দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা মা, অতিরিক্ত মা মা বললে মাও বিরক্ত হয়। এই বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মেয়ে মেয়ে সারলি না। যদি বাবাকে ডাক দেন বাবা বাবা বাবা, বাবার রাগান্বিত হয়। আর একবার বাবা কইলে তুলে আছাড় মারবো। কি হয়েছে, এত বাবা বাবা করিস কেন? যদি ভাইকে ডাক দেন লিটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, ওমর ফারুক ভাই, কয়ে চুপ কর। আর একবার ভাই করলে তোর ভরি ভাই করো, এত ভাই ভাই করিস কেন? তার মানে কি হুজুর হাসানোর জন্য বললেন না? কেন বললাম ভালো করে শোনেন বাজান। দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, অতিরিক্ত মা মা বলে ডাক দিলে অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না। দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা, অতিরিক্ত বাবা বলে ডাকলে বাবারও শুনতে ভালো লাগে না। ভাইকে অতিরিক্ত ভাই ভাই বলে ডাক দিলে ভাইয়েরও তো শুনতে ভালো লাগে না। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না, যিনি তিনি কে? এজন্য সবসময় জবানে জিকিরি থাকতে হবে কার? কিন্তু আল্লাহর এত নিয়ামত খায়, আল্লাহর শুকরিয়া আদায় করি না। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ, অস্বীকারী। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম। অনেকের বাসা বাড়িতে বাজান গো আমার মিস্টার ডগ থাকে, চেনেন না? কুকুর, কথা কয় না কে? লালমনিরহাট শহর থেকে গরুর গোশত কিনে নিয়ে বাড়িতে গেছেন, আপনার বিবি রান্না করেছেন, হাড় থাকে, হাড্ডি চেনেন তো? হাড্ডি চেনেন না? এই হাড়টা দাঁতের এই পাশে নিয়ে চিবানোর চেষ্টা করলেন, খাওয়ার চেষ্টা করলেন, খাইতে পারেন না। দাঁতের এই পাশে নিলেন, খাইতে পারেন না। তখন আপনি ডাক দেন লালু লালু, তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির ওই খাবার। এদিক খেয়াল করেন, ওই শুকনো হাড়টা যখন লালুর সামনে দেন, দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ।
এইবারে শুকনো হাতটা খেয়ে কুকুর, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। অপরিচিত লোক যদি বাড়িতে প্রবেশ করে স্লোগান দেয়, কোন এলাকা থেকে আসছো, বাড়ি কই, ভিতরে কার সাথে দেখা করবো, আগে আমার কাছে বলো। ও ওর ভাষায় বুঝায়, কথা কোন ঠিক কিনা? এইবার বাড়িতে থাকা ব্যক্তি যখন ধমক দেয়, এ লালু চোপ, তখন বলছে ও ভিতরে প্রবেশের অনুমতি আছে, যাও আমিও দেখতেছি। এইবার আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মানুষ দুইজন মিলে গল্প করে। কুকুর একবার মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর মালিককে ইশারায় বুঝাইতে চায়। একবার শুধু বলেন, লোকটারে চেনেন না, এমন কামড় মারবো হাসপাতালে যা ছাড়া ভালো হবে না। এখন বাড়ির লোকটা গল্প করে আর লেজ নাড়ায় চতুর্দিকে ঘরে। বাড়ির লোকটা যখন ধমক দেয়, বলে, এ লালু, এ যা যা এখান থেকে দূর হয়ে যা। তখন বলতেছে, ও আপনার পরিচিত লোক, আগে বলবেন তো, খামাকাই ডিউটিটা করলাম। কথাকে বোঝেন নাই বাজান গো আমার? কুকুর একটা শুকনো হাড়কে কখনো মালিকের সাথে গাদ্দারি করে না, সারাটা জীবন মালিকের গুণগান গাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। বাজান গো আমার, পৃথিবীর জমিনে যা কিছু দেখেন আল্লাহ তাআলা সবকিছু আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দা, পৃথিবীর জমিনে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। দুনিয়ার সব সৃষ্টি গোলামি করবে তোমাদের, আর তোমরা গোলামি করবা আমি রবের। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়ার 56 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি রবের গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি দাসত্ব গোলামি করব কার? কেন আল্লাহর গোলামি করবেন না? এত সুন্দর থেকে এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। চোখের জায়গায় চোখটা দিলেন, নাকের জায়গায় নাকটা দিলেন, কানের জায়গায় কানটা দিলেন, ঠোঁটের জায়গায় ঠোঁট দিলেন, সুন্দর করে হাত বানাইলেন, পা বানাইলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই সুন্দর আকৃতিতে, সুন্দর গঠনে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? চোখ দুটো যদি আল্লাহ কপালের মাঝখানে লাগায় দিত, আর ফুটবল খেলতে যদি মাথা দিয়ে যদি হিট নিতেন, তখন কি হইতো? চোখ দুটো ডিম পোষ হয়ে যেত। নাকটা যদি আল্লাহ তাআলা এই চেহারার মাঝখানে সুন্দর করে না দিয়ে নাকটা যদি পিঠের মাঝখানে লাগায় দিত, কোনো কিছু খাওয়ার আগে খাবারের প্লেটটা পিছনে নিয়ে বলা লাগতো, নাক মামু, খাবারটা চেক করে দেখতো খামু না ফেলে দিমু। কথা কন ঠিক কিনা? এত সুন্দর করে যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সেই আল্লাহর কেন গোলামি করবেন না? দুনিয়ার হাঁস, মুরগি, গরু, ছাগল খাবার খাই, মাথা নিচে নামায় খাইতে হয়। আল্লাহ তাআলা ডেকে বলে, তোর মাথা নত করতে হবে না, তোরে সুন্দর ডিজিটাল কাটা চামচের দুইটা হাত দিলাম, যেমন ইচ্ছা খাইতে পারবি, বইসা খাইতে পারবি, শুয়ে খাইতে পারবি, তবে দাঁড়ায় খাবি না। এইটা খাওয়া, কথা বলে না, বইসা খাইতে হবে। কথা কন ঠিক কিনা? আদব আছে না? খাওয়ার আদব আছে না? দাঁড়ায় কেমন খাবেন? মানুষ বিড়ি খায় ডান হাত দিয়া, আর পানি খায় বাম হাত দিয়া। কত বড় বিয়া খুব। কথা কন ঠিক কিনা? আছে না? নাই? ভালো জিনিস খাইতে হবে ডান হাত দিয়ে, আর খারাপ জিনিস বাম হাত দিয়ে খাওয়া যায় নাকি? খন অবশ্যই খাওয়া যায়। জায়েজ না না জায়েজ? এই যে বিড়ি, সিগারেট, মদ, একটু অপেক্ষা করেন, ওগুলো পরে আসতেছে, আমি আবার এলোমেলো করবো না। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, যে আল্লাহ পাক এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে বলেন তো, আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। এ বাজান গো আমার, রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পরে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করলেন, আমার আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়?